এডুকেশন ফর ব্রাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। অষ্টম শ্রেণী বিষয় গণিত, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গণিত, পৃষ্ঠা নং 90 এর 5 নং অঙ্কটা আমরা করব। কি বলেছে? 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমাদের আসলে এখানে কত বছর অর্থাৎ সময় বের করতে হবে, অর্থাৎ কত বছর বের করতে হবে। তাহলে এখানে আসলে দেওয়া আছে কত, আসল দেওয়া আছে কত, পি সমান 3 লক্ষ টাকা। তাহলে আসল পি সমান 3 লক্ষ টাকা। তারপরে কি বলেছে? বলেছে মুনাফা আসলের দ্বিগুণ। তাহলে মুনাফা আসল সমান কত হবে? মুনাফা আসল সমান এর দ্বিগুণ মানে 3 লক্ষ গুণ 2 টাকা সমান 3 দুইয়ে 6 লক্ষ টাকা। অর্থাৎ একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 6 লক্ষ টাকা। এখন আমাদের মুনাফা বের করতে হবে। তাহলে সুতরাং মুনাফা আয় সমান মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে আমরা মুনাফা আসল পেয়েছি কত? 6 লক্ষ টাকা বিয়োগ আর আসল পেয়েছি কত? 3 লক্ষ টাকা। তাহলে বিয়োগ করলে কত হবে? 3 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে কিন্তু মুনাফা পেয়েছি 3 লক্ষ টাকা। এখন মুনাফার হার আমাদের দেওয়া আছে কত? 10%। তাহলে লিখব সুতরাং মুনাফার হার আর সমান 10% সমান 10/100। আমরা এটাকে যদি ভাগ করি তাহলে হবে কত? 0.1%। আর আমাদের কি নির্ণয় করতে হবে? সময় নির্ণয় করতে হবে। তাই সময় n সমান কত? আমাদের সময় নির্ণয় করতে হবে। এখন আমরা জানি সরল মুনাফা সমান সরল মুনাফা আয় সমান PRN বা PRN সমান I বা N সমান I ডিভাইডেড বাই PR। তাহলে আমরা PR এর মান বের করব। সমান I এর মান আছে কত? 3 লক্ষ টাকা ডিভাইডেড বাই P এর মান আছে কত? 3 লক্ষ টাকা গুণ হচ্ছে সময় অর্থাৎ পার্সেন্ট হচ্ছে কত? 0.1। এখন আমরা এই দশমিকটা যদি আমরা উঠিয়ে দিই সমান 3 লক্ষ গুণ আর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, আর এই দশমিকে 1, দশমিকের পর যত সংখ্যা তত 0। আর নিচে যাবে কত? 3
লক্ষ গুণ 1। হ্যাঁ, এখন এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত থাকে? সমান 10 বছর। আমরা এটা 10 বছর লিখতে পারি। তাহলে কি লেখা যায়? সুতরাং 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। উত্তর 10 বছর। এখন আমরা আবার একটু অঙ্কটা বুঝবো। আমরা দেখে এখানে একটু অঙ্কটা কি, 10% মুনাফা হারে 3 বছরে কত টাকা, কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে কি আমরা কিন্তু আসল দেওয়া আছে পি সমান কত? 3 লক্ষ টাকা। মুনাফা আসল সমান 3 লক্ষ এর দ্বিগুণ, অর্থাৎ 3 লক্ষ গুণ 2 টাকা সমান 6 লক্ষ টাকা। তাহলে মুনাফা আয় সমান কি? মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে মুনাফা আমরা পেয়েছিলাম, মুনাফা আসল পেয়েছি কত? 6 লক্ষ টাকা থেকে। আসল তো আমরা প্রথমেই পেয়েছি 3 লক্ষ। তাহলে 6 লক্ষ থেকে যদি 3 লক্ষ টাকা আমরা বিয়োগ করি তাহলে কত থাকবে? 3 লক্ষ টাকা। আর মুনাফার হার আমাদের কিন্তু দেওয়া আছে উদ্দীপকে কত? 10%। তো এইটা আমরা শতকরায় যদি করি তাহলে কত হবে? 10কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 0.1। আর আমাদের বের করতে হবে কিন্তু সময়, এন সমান কত। তাহলে আমরা জানি সরল মুনাফা সমান আই সমান PRN। তাহলে PRN সমান আই। তাহলে আমাদের কিন্তু এন এর মান বের করতে হবে। এন সমান কী হবে? আই ডিভাইডেড বাই PR সমান আই এর মান আছে কত? 3 লক্ষ টাকা। আর পি এর মান কত? 3 লক্ষ। আর এর মান আছে কত? গুণ 0.1। তাহলে আমরা কিন্তু এই দশমিকটা আসলে উপরে উঠিয়ে দিয়েছি। তাই 3 লক্ষ 3 লক্ষ আর এই দশমিকে 1.0 আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে 3 লক্ষ 3 লক্ষ যদি কাটাকাটি থাকে তাহলে কত? 10 বছর। তাহলে আমাদের উদ্দীপকে যা বলেছে কি, 10% মুনাফা হারে 3 লক্ষ টাকার 10 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে উত্তর কত হবে? 10 বছর। তাহলে আমাদের অঙ্কটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। এডুকেশন ফর ব্রাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।